হ্যাঁ, এইখানে এই মাছটার অরিজিনাল কালারটার মতো তো কালার আসে না। আচ্ছা, মাছের অরিজিনাল কালার বলতে মাছটা জুম করেন তো একটু দেখি কোন কালারের কথা বলতেছেন আপনি। মাছটারে জুম করেন। হ্যাঁ, আপনি আমি কোন, এই গোল্ড কালারটার কথা বলতেছি। এটা তো গ্রাডিয়েন্ট কালার। আপনার তো এটা এটা দেখেন না, গোল্ড থেকে এটা তো লাইট কালার, গোল্ড কালার, এটা তো গ্রাডিয়েন্ট কালার করা। আপনি তো নর্মালি শুধু ওই কালার একটা পিক করলে এই জায়গায় ওটা পাবেন না, আপনাকে গ্রেডিয়েন্ট নিতে হবে তাহলে। লিজানুর ভাইকে আমি গতকালকে রাতে বললাম হুম। যে ভাই ওখানে গ্রেডিয়েন্ট কালার আছে, লাইটিং আছে, বিভিন্ন জায়গায় ব্রাশ টুলের ব্যবহার করছে। না না ভাইয়া আমি আপনার যে, বলতে চাইছিলাম যে এরকম কোনো সিস্টেম নাই। হ্যাঁ ওই তো গ্রেডিয়েন্ট নিতে হবে আপনাকে। আর গ্রেডিয়েন্ট তো আপনাকে পিক করা যায় না কালার, আপনার নর্মাল যদি এক কালার সলিড কালার নিয়ে করতে চান বা এক কালার নিতে চান তখন আপনি পিক করতে পারবেন, কিন্তু গ্রেডিয়েন্ট কালারের সময় আপনাকে তো বানাইতে হবে সেটা। গ্রেডিয়েন্ট কালারের ও কোড আচ্ছা, নিয়ে আচ্ছা। নিয়ে করবেন। আপনি গ্রেডিয়েন্ট যেটা নিতে যাচ্ছেন ওটাই কোড নিয়ে নিয়ে করবেন, সমস্যা কি? আপনাদের কোড নেওয়ার ইয়ে দেখাইছি না? আপনার ওই যে হ্যাঁ ভাইয়া পিক্সি দিয়ে কিন্তু কোড নেবেন, ভাইয়া কোড নেবেন, হ্যাঁ। আপনি যে সফটওয়্যারটা দিছিলেন হুম। ওটা মাঝে সাথে কাজ করে না। কোন সফটওয়্যারটা বলেন তো? এই যে পিক্সি পিক্সি যে সফটওয়্যারটা দিছিলেন না, কেন কাজ করবে না? ওটা মাঝে সাথে কেন জানি ইয়ে করে অরিজিনাল কালারটা আসে না, অন্য কালার হয়ে যায়। কি বলেন? ওটা তো কালার পিক করে, আপনি তাহলে কপি করতে প্রবলেম হয় আপনার। আপনি যে কালারটা নেবেন তার উপর কার্সারটা নিয়ে যেয়ে কপি করবেন, দেন এখানে এসে আমি যে কোডটা পেস্ট আমি করবেন। আমি যে কালারটা কপি করব সেটার উপরে যে ক্লিক করে কন্ট্রোল সি চাপতে হবে না। হুম। তারপরে তো সে ওটা পেস্ট করে দিতে হবে, তো ওটা পেস্ট করি যখন দেই মাঝে সাঝে সবগুলোতে এফ উঠে থাকে, কোনো কালার আসে না, এরকম প্রবলেম হয় মাঝে সাঝে। দেখাতে পারবেন একটু প্রবলেমটা? ভাই আমিও তো ইউজ করতেছি, আমার সমস্যা হয় না তো। না, উনার হয়তো বা নিতে ভুল হচ্ছে, এই জন্য বললাম যে দেখাতে পারবেন কিনা। তো আচ্ছা আমি অন্য গান থেকে ডাউনলোড করছিলাম ওটা। আচ্ছা ভাইয়া আপনার কাছে যে পিক্সিটা আছে ওটা কি দিতে পারবেন? দিয়ে দেবো এখন, ক্লাস শেষে একটা নক দিয়েন, দিয়ে দেবো এখন। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। আপনাদের কি কি নরমাল সফটওয়্যার গুলো লাগবে আপনার, আলাদা করে নক দিয়েন বা এমনি দিয়ে করেন, দিয়ে দেবো এখন। হ্যালো শরণ ভাই, জি ভাই। আপনি সেদিন একটা প্রবলেম ফেস করলেন না, সেটা আমারও হচ্ছিল, তা আজকে ওইটা আমারও হয়েছে। আপন ভাই যে সলভ করে দিল কি যেন, ওই ইরেজার টুলটা টানলে আবার ওই কালারটা চলে আসে, এটার প্রবলেমটা কিভাবে যেন সলভ হলো সেদিন। ওটা তো ভাই ওই যে ওটা মানে ইয়া নিলে, আম, কি বলেন নাম, ফিল পাত নিলে। থাকলে, ফিল নিতে হবে। ফিল নিলে ইরেজ হবে, পাত নিলে পাথে ইরেজ তো হবে না, ইরেজ হবে স্ট্রোক না, থাকলে পাথ ইরেজ ইরেজ হবে না। করতে হলে আপনার পাথ ইরেজার টুল দিয়ে ইরেজ করতে হবে, বা আচ্ছা আপনার আচ্ছা ঠিক কি আছে। অফসেট পাথ নিয়ে ওখান থেকে আবার কাটতে হবে না হলে। আচ্ছা। আপনাদের এর একটু সার্চ দেই। লোগো। ভাইয়া, হ্যালো এখন ভাইয়া। হুম। ভাইয়া আমরা যে কার্টুন গুলা দেখি না, ওই ডিজাইন গুলা কি ইলাস্ট্রেটরে করে বা গ্রাফিক্স ডিজাইনের কাজ ওগুলা? হ্যাঁ, ও ওগুলো আচ্ছা। অ্যানিমেশন গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেটেড গ্রাফিক্স, ওগুলো হাই লেভেলের কাজ। সবগুলোই তো লোগো, দেখছেন, দেখেন সব লোগো। আপনার টেক্সচার লোগো যদি দেখেন একটু, টেক্সচার লোগো দেখি কিছু। ভাইয়া দেখা যাচ্ছে না তো। ও, স্ক্রিন শেয়ার দিই নাই? আরে, যাচ্ছে তো ভাই। যাচ্ছিল ওই ঠিক আছে ভাই। ভাই মাঝখানে ওই ভাই স্ক্রিনটা ঝামেলা একটু করছিল। বড় করে নেন। মাঝখানে ওই ভাই ঝামেলা করছিল। স্ক্রিনটা একটু বড় করে নেবেন। হ্যাঁ এখন ঠিক আছে। তেমন তো মন মতো কিছু পাচ্ছি না। আচ্ছা, যে কোনো একজন আপনাদের একটু কোম্পানির একটা নাম বলেন তো আমাকে। পথিক টেলিকম দেন ভাইয়া। পথিক টেলিকমের ভিতর কি কি থাকে? পি আর টি দিয়ে মোটামুটি টেকচার করতে হলে পথিক পি আর টি, হ্যাঁ হ্যাঁ। আর নিচে বাকিটা থাকবে, পি এই তো?
পি, হ্যাঁ হ্যাঁ, PTHIQ। আচ্ছা। না, লোগোতে তো পুরো নাম থাকে না, লোগোতে আপনার হয়তো বা প্রথম দুই অক্ষরের একটু ভিন্নতা থাকে, হ্যাঁ 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 আর নিচে পুরো নামটা থাকে, হ্যাঁ এরকম আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। আর যদি পুরো উপরে নামটা দিতে মানে চান তাহলে লোগোটার, ছোট নাম দিতে হবে, এত বড় নাম কোনো লোগোতে থাকে না। আচ্ছা, তো আমরা একটু দেখি এখান থেকে কি কি বললেন। প্রতীক টেলিকম, P&T, তাই পথিক, না? জি জি জি। আর নিচে শুধু টেলিকম লিখে দিলেই হবে, বা ভিতরে বা সাইডে। P&T, এটা একটু বড় করে নেই। আচ্ছা, দেন এইটাকে আমি দেখি একটু কি কি শেপে নেওয়া যায়, আমার কাছে কি কি আছে। আচ্ছা, ধরেন যে আমি একটু শেপ ক্রিয়েট করি এখানে লোগোর স্ট্রাকচারের জন্য, পি এর জন্য, তাই না? পি লোগো। মেলা আছে। P&T, প্রতীক টেলিকম। PTA সাইডে দেখেন। না, মেলা আছে, লোগো গুলো দেখতেছি যে আপনার এই ইয়াতে হুম, টেক্সচারে কি কি লোগো থাকতে পারে, এই যে এক কোনটা। সাইডে যে কালো কালো গোল চিহ্ন, এইটা। এইটা কেমন? হ্যাঁ হ্যাঁ সাইডে, এই সাইডে, হ্যাঁ হ্যাঁ। এটা একটু দেখি। তো কি করছে আপনারা দেখেন, এইটা জাস্ট একটা হচ্ছে শেপ নিছে, মানে পি আর টিটা করছে, দেন এটাকে কাটাকাটি করছে, এই তো। আর এটা কিন্তু সিম্পল হচ্ছে আপনাদের শেপটাই, আপনার টেক্সচারের সিম্পল শেপটাই। তো আমরা একটু ওই রকমটা যেটা হয় ওগুলা নিয়ে নেই। এখানে উইন্ডোজ থেকে টাইপ ক্যারেক্টার, এখানে আসার পর আমি একটু এগুলা চেঞ্জ করি। কোনটা নিলে ভালো হয় দেখি। এটা নেওয়া যায়। আশেপাশ থেকে কোথা থেকে বশির নয়েজ ভাই মাইকটা আসতেছে? অফ করেন তো। অফ করেন, মাইক অফ করেন। ধরেন এমনটা নিলাম, একটু বাঁকায় নেব এটাকে, বোল্ড আছে, আচ্ছা থাক। অন্য কিছু আছে ফন্ট, এই ফন্ট গুলো আপনারা ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারেন, আপনাদের যেটা যেটা পছন্দ হয় ওই অনুযায়ী ডাউনলোড করে নেবেন। ওয়েবসাইট তো দিছি আপনাদের, তাই না? জি ভাইয়া। হুম। দা ফোন। দা ফন্ট হচ্ছে আপনার ফ্রি ওয়েবসাইট একটা, যেখানে আপনি সব ফন্ট গুলো ফ্রিতে পাবেন। এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনার হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট পাবেন, আপনি গুগলে সার্চ দেবেন ফন্ট লিখে, ফন্ট ওয়েবসাইট বা ফন্ট লিখে দেখবেন অনেক ফন্ট আসবে, অনেক ওয়েবসাইট পাবেন।
আচ্ছা, এইটার মধ্যেই মনে করেন যে কি করছে, এই সাইড থেকে এই অংশটা ছিল না, গ্যাপ পড়ে এই অংশটা বাদ দিছে, এটা কেটে দিছে, এই সাইডে একটু কার্ভ করে কাটছে, এইখানে একটু কার্ভ করে কাটছে, এই সার্কেলটা দিছে। এইভাবে তো সুন্দর সুন্দর করে বানাবেন। তো আপনাদের তো টুলস গুলো আর সিস্টেম গুলো সম্পর্কে জানানো আছে তাই না, কিভাবে কি কাটবেন? আপনি কি নর্মালি এটাকে কাটতে পারবেন? নর্মালি তো এটাকে কাটতে পারবেন না তাই না? জি ভাই। পাথফাইন্ডার দিয়ে হয়তো বা এখন ইয়া করে কাটতে হবে। আর এটা যদি কাটতে চান তাহলে আপনাকে শেপে পরিণত করে নিতে হবে। আর এটাকে ভাইয়া শেপ, এটাকে ভাইয়া সিজার টুল দিয়ে কাটতে হবে না? এটা সিজার টুল দিয়ে, দাঁড়ান দেখাই। সিজার টুলের ইয়ে করতে হইলে, আপনার কাটতে হইলে সিজার টুল কই কই ধরতে হইতো বলেন দেখি। ওই যে ইয়া পাতে মনে হয় পাত থেকে ধরতে দুইটা হবে। পাত। এখানে পাত কই? এখানে তো আপনার পাতই নাই। এটা তো টেক্সট। ও আচ্ছা। এখানে পাত আনতে হবে। পাত আনার জন্য কি করতে হবে বলেন দেখি কেউ? ইয়া স্প্যান। তার মানে টুল দিয়ে এক্সপ্যান্ড শেপ করতে করা লাগবে হবে। কি? এক্সপ্যান্ড করতে হবে। ভাই পেন টুল দিয়ে ইয়ে করতে হবে। এক্সপ্যান্ড করে নেন। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেন। ফিল করে নেন। দেখেন পাত চলে আসলে সবগুলার। এখন আপনি যে সিজার টুলে কাজ করতেছেন ওটা করতে পারেন, তবে মাথায় রাখবেন সিজার টুলে একটা শেপে একবারে বেশি দুইবার কাটা যায় না। আপনি যে কোনো একটা শেপে একবার কাটতে পারবেন সিজার টুলে। কারণ কি হয় আমি একটু দেখাই ভাই দিই। পরবর্তীতে যদি আবার সিলেক্ট করে কাটার চেষ্টা করি তাও আচ্ছা হবে না? দেখেন আপনাদের কাহিনী দেখাই কি হয়। ধরেন টিটাই আপনি কাটতে যাচ্ছেন, কি করব আমি এই মাথা থেকে এই মাথা কাটবো, তাই না? কেটে দিলাম অ্যাজ ইউজুয়াল কেটে এটা কি আমার গ্রুপ করা আছে? না। সিজার টুল নিলাম, সিলেক্ট করলাম, এই মাথা থেকে এই মাথা কাটলাম, আগেই সিলেক্ট হয়েছিল। হুম, তো এটা সিলেক্ট করার পর এখানে ধরলাম। ভাই সিজার টুল কেমনে নিলেন একটু আরেকবার দেখাইলে ভালো হতো। সিজার টুলটা কই আছে মানে সেটা পাঁচ বলেন আগে। মানে পাঁচ সিজার টুলটা আছে কই সেটা আগে বলেন। এই কাটে না কেন? চাইলাম এই দেখেন, এই যে শেপ নিলেন, শেপ নিয়ে এই যে এই টেক্সট টুল এখানে ইরেজার পাত টুলের ভিতরে, ইরেজার টুলের ভিতরে, ইরেজার টুলের ভিতরে আপনার সিজার টুলটা, সিজার টুলটা এখানে একটা পাথে নিলাম, এখানে একটা পাথে নিলাম, দেন এটাকে ধরে সরাই দিলাম। এই যে কাটলো, আপনি একটা জিনিস দেখেন, এইটা যদি আমি জুম করে এটা একটু মার্ক করি, আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট জয়েন আছে? এটাকে একদম ফাঁকা হয়ে গেল না জায়গাটা আমি যে কেটে নিয়ে আসলাম? জি ভাই এই একদম জায়গায় দেখেন তো ফাঁকা। কোনো পাত ধরতেছে কি? দেখেন না ভাইয়া। এই জায়গায় পাত ধরবে, এই জায়গায় কিন্তু কোনো পাত ধরতেছে না। আপনি যদি এখন নর্মালি এই একবার কাটলাম, আপনি যদি এখন আবার কাটতে চান, ধরেন আমি এই জায়গাটা কাটবো, এই এখানে একটা ক্লিক করব না পাথে, এই দেখেন ক্লিক করা মাত্র কি হয়ে গেল। কারণ এখানে তো আর কোনো পাথই নাই, সে আর ওই জায়গাটা কিভাবে ব্লক করবে? আমার জায়গাটা ব্লক না করা পর্যন্ত সে তো এইভাবে কাটতেই থাকবে। আপনারা একটা ইয়ে করেন, শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিবেন, সমস্যা কি? শেপ বিল্ডার টুলে কাটতে পারবে না? জি ভাই পারবো ভাই। ইয়াতে আমি বললাম যে টেক্সট টুলে তো ভাই পাত নাই, টেক্সট টুলে পাতটা নিয়ে আসতেন কিভাবে এটা? ও, এক্সপান্ড করার জন্য টেক্সট টুলটা সিলেক্ট করবেন, এই অবজেক্টে যাবেন, এই যে এক্সপান্ড করবেন এখান থেকে। ও আচ্ছা ভাই ঠিক। এইটা জয়েন্টটা ইয়ে হয়নি, কাটে নাই। বিভিন্ন রকম ডিজাইন, মানে এই ডিজাইন গুলো এখন আপনাদেরকে বুঝে বুঝে এখন যেমন আপনাদের মনে হয়, আপনারা টুলস গুলো সম্পর্কে জানেন, টুলস গুলো শিখছেন, এখন এই টুলস গুলো নিয়ে আপনারা যেমনটা যেমনটা করতে চান করতে পারেন।
যদি এই অংশটুক এখান থেকে এতটুকু কাটতে চান, কি করবেন, এখানে আলাদা একটা আনগ্রুপ করে নেই, আলাদা একটা শেপ নেব, শেপ নিয়ে এরকম করে নেব, নিয়ে এটাকে এই অ্যাঙ্গেলে বাঁকায় নেই, যে অ্যাঙ্গেলে কাটতে চাই বাঁকায় নিয়ে এটাকে এর উপর বসাই দিলাম, বসাই দিয়ে দুটো একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, দেন মাইনাস, কেটে গেল। দেন আপনি যদি এখান থেকে একটা যে এখানে কি দেখা গেল, এটা এই যে এই শেপটা নিতে চান, এই অনুযায়ী শেপ নেবেন। আপনারা এখানে একটা এলিপস টুল নেন, এমন একটা এলিপস টুল নেন যেটার হচ্ছে ফিল অফ রাখেন, স্ট্রোকটাকে দেন কিছু, দিয়ে এটাকে একটু ঘুরায় দেই, ঘুরায় একটু বড় করে দেই, স্ট্রোকটা একটু বাড়াই। এটা আছে কিরকম, এমনটা নরমালি আপনার হচ্ছে এমনটা শেপ নিলেও, আলাদা শেপ নিলেও করতে পারেন। এটা যদি আপনি নাও করতে চান, দেন পেন টুল নেন, নিয়ে এখানে একটা এভাবে এভাবে শেপটা নেন। এটা কাজের উপর ডিপেন্ড করবে, কে এই পেন টুলের এই কাজগুলো ভালো করতে পারতেছে, কে বা করতে পারছে। এমন অনেকে এখানে থাকতে পারেন যে আমার থেকে অনেক ভালো পেন টুল চালানো শিখে গেছেন এই 2-3 দিনে, এমনটাও হইতে পারে। এই জিনিসগুলোকে স্ট্রোক গুলো একটু কমাই দিই, স্ট্রোক বেশি হয়ে গেছে। আর আপনি হচ্ছে যে জায়গাগুলো বাঁকা হয়ে যাচ্ছে, যদি শেপ নিতে প্রবলেম হয়, যে জায়গাগুলো বাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে স্মুথ করে দেন, বা এগুলোকে টেনে এসে পরে ঠিক করে নেন। এখন ভাইয়া বলেন। লোগোটার মধ্যে ছবি যোগ করা যাবে না? লোগোর ভিতরে ছবি যোগ করবেন? করা যায়, কিন্তু ছবি না, শুনেন হ্যাঁ, করা যাবে আপনাকে তো। একটা কথা বলি, আমরা ছবি যেটা নিতে চাবেন সেটা কি বেস, সেটা রাস্টার না ভেক্টর? জি ভাইয়া, বুঝলাম না। আমরা যে ছবি নেব, আপনি যে ছবিটা নিতে চাইলেন সেটা রাস্টার বেস না ভেক্টর বেস? ভিক্টর বেজ নিলে কেমন হবে? ভেক্টর বেসই তো করতে হবে, আমরা ভেক্টরে করতেছি না। হ্যাঁ। তাহলে আমাদের ভেক্টর বেস কাজ করতে হবে না? জি। তো আপনার ভেক্টর, ওই ছবিটাকে ভেক্টর করে নিতে হবে, তারপর এভাবে ফলাইতে হবে এই জায়গাগুলোতে। বুঝাইতে পারলাম কি ব্যাপারটা? ও হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি এখন। ধরেন যে এমনি এমনি এইটার মতো যদি বা হইলো না, তারপরে যতটুকু এভাবে সাজাইতে হবে, আরো সাজাইতে হবে। আর এই ফন্টটা তো আমি এটার মতো রাখলাম না, অন্যরকম রাখলাম। এখানে যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ জি করতে ভাই, পারেন। এটা তো মানে বোঝানোর জন্য শুনেন, আর কি। আমার মেন উদ্দেশ্য কি, আমার মেন উদ্দেশ্য আমি কোন টুল দিয়ে কোন সিস্টেমে কি কি করে এগুলা দেখাই দিব। আর আপনার হ্যাঁ, এটা মাথা থেকে দেখানোর জন্য। আইডিয়া, আপনার মাথা থেকে বের হইতে হবে যে আমি আসলে এইটা এইভাবে করতে চাই, এটা এইভাবে করতে চাই। আমার কথা বললে আমি তো এগুলা ডিজাইন করে দেবো না, এগুলো আপনাদের করতে হবে। আমি জাস্ট আপনাদের কোনটা দিয়ে কি করবেন সেগুলাতে হেল্প করব। আচ্ছা, আপনারা জি যেটা ভাইয়া। বললেন যে ওই ইয়াটার করার কথা, যেমন ধরেন এই পি এর ভিতরে আপনি কোনো ছবি ঢুকাইতে চান, তাই না?
আপনাদের নর্মাল একটা জিনিস দেখাই, যেটা আমি পরে আপনাদের আবার দেখাই দেবো। আমি জাস্ট সিম্পলি ওটা দেখাই দিই। ধরেন এটা একটা শেপ, এর ভিতরে একটা ছবি ঢুকাইতে চাচ্ছেন, এই তো। মশিউর ভাই মিউট করেন। ভাইয়া হুম। আপনি যে ছবি ভেক্টর করার কথা বললেন না, ওটা কি ভেক্টর হিসেবে পাওয়া যায় না করে নিতে হবে? এই যে আমি একটা ভেক্টর নিয়ে আসলাম, ওয়েবসাইটেই আছে এগুলা। ও আচ্ছা। আচ্ছা, আমি একটু উপরে গিয়ে জাস্ট এই এই কি ক্লাসের এই টাইমটা অন্যদিকে কাজ করতে ভুলে আসি না? সাউন্ড বেশি আসতেছে না উপর থেকে? মানে শব্দটা একটু বেশি আসতেছে না আশেপাশের? একটু দাঁড়ান, আমি ওই যে উপরে জাস্ট ওনাদের বলি একটু পাশে কাজ করতে আপাতত ক্লাস টাইমে। রেকর্ডটা অন করি নাই কেন? আচ্ছা, আপনাদের এই এই কাজগুলোর জন্য আর কিছু জানার আছে এখানে, যে একটা লোগো বানাতে গেলে এই জিনিসগুলো লাগতে পারে এখন? ভাই ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই এই যে প্রথমে পি আর ইমেজটা দুইটা যে একসাথে সিলেক্ট করে একটার ভিতরে আরেকটা ঢুকাই দিলেন, ওইটা শর্টকাট কিটা কি? শর্টকাট তো নাই ভাই, এটার নাম হচ্ছে আপনাকে বলে ক্লিপিং মার্কস। এই ধরেন আপনার হচ্ছে লেটার একটা, লেটারটা ধরেন এখানে লিখলাম আমি এ, এই লেটারটা নেবেন, নিয়ে লেটারটাকে এক্সপান্ড করে নেবেন, ফিল করে এক্সপান্ড করে নিলাম, এটা এখন একটা ফিল। দেন কি করবেন, আপনি এর ভিতর কিছু রাখতে চান, কিছু রাখতে চান বলতে ধরেন যে একটা প্যাটার্ন রাখতে চান। এটা কোথায় গিয়ে ইয়া করে নিলেন, ফিল করে নিলেন? আচ্ছা দেখা দিচ্ছি আর একবার, Wait, আমি একটা প্যাটার্ন নেই আগে। ভাইয়া পিক্সবে থেকে কিছু ডাউনলোড করতে হলে কি এমনিতে হবে না রেজিস্ট্রেশন করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। ওরে বাবা, কত বড় ছবি এটা! এখন ভাইয়া দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের ছবিটা কি কালার চেঞ্জ করা যাবে? কোন করে এই ছবিটার? হ্যাঁ। এগুলো তো আপনার ভেক্টর, আপনার তো প্রত্যেকটা পয়েন্ট ধরবে এগুলা। এগুলো আপনার তাহলে এই যে শেপ ফিল কালার চেঞ্জ করতে হবে বা স্ট্রোক কালার চেঞ্জ করতে হবে। মানে ব্যাকগ্রাউন্ড ও আচ্ছা। বলতে আপনি কোনটা চাচ্ছেন, এই যে আর্টবোর্ডের উপরে এই যে সাদার উপরে কাজ করতেছি, এটা চেঞ্জ করবেন? না না, ওই যে যেটা পরে নিয়ে আসলেন ইলেকট্রিকের পার্টসের হ্যাঁ, ওটার ইয়েটা, ওটার কি করতে চান সেটা বলেন। ওটার কালারটা নীল করা যাবে না? হ্যাঁ, মানে ওই যে কালো রেখাগুলোকে নীল করবেন? হ্যাঁ। হ্যাঁ, করা যাবে না কেন? দাঁড়ান দেখাই দিচ্ছি। এই যে প্রথমে যে শেপ এটা আছে, এখান থেকে এটাকে সিলেক্ট করে আপনার হচ্ছে অবজেক্ট যেতে হবে, যে এখানে এক্সপান্ড করে নিতে হবে। তাহলে আপনার এটা হচ্ছে এক্সপান্ড করে নিলে আপনার এটা শেপ হয়ে যাবে টেক্সট থেকে। তাকাইতেই পারতেছি না ভালো করে। আচ্ছা, এইটা আছে আপনার এটা। দেন হচ্ছে আপনি কি বললেন, এটা হচ্ছে কালার চেঞ্জ করবেন। এই জন্যই আমরা ভেক্টর গ্রাফিক নিচ্ছি, বুঝছেন, যাতে আমরা এই কাজগুলো করতে পারি। কি কালার দেবেন? নীল দেন ভাইয়া। নীল দেবো? হালকা নীল। আচ্ছা, রাখারই দরকার নেই।
এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে একটু এক্সপান্ড করে নেই। এগুলা এও আচ্ছা আলাদা আলাদা প্যাটার্ন করা, এগুলা ক্লিপিং মার্কস করে দেওয়া, আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই যে আলাদা আলাদা করে ধরতে পারবো। রিলিজ ক্লিপিং মার্কস, ওনারা মেলা কাজ করে এটা ইয়া করছে, ওখানে আজকে ছবিটা জমা করছে বুঝছেন, যার কারণে এগুলা আসতেছে। এখন দেখেন এই যে প্রত্যেকটা পয়েন্ট ধরতেছে কিন্তু এখন, এই যে একটা একটা করে অংশ করে এগুলা প্যাটার্ন তৈরি করা। এখন এই প্যাটার্নটা যদি আমি কালারটা চেঞ্জ করতে যাই, জাস্ট সিম্পলি এগুলো ধরে এটা ক্লিক করলেন, এখন কি কালার চেঞ্জ হবে কিনা দেখি আগে। না, এটা শেপ কালার চেঞ্জ হয়ে গেল, তাই না? এটাও ক্লিপিং মার্কস করা আছে। আনগ্রুপ করি, এবার ধরি, আবার ক্লিপিং মার্কস করা আছে। এবার কালারটা একটু চেঞ্জ করে দেখি কি দেখায়। ভিতরটা কালার চেঞ্জ হচ্ছে, তার মানে আরো ঝামেলা আছে এটার ভিতরে। আবার আনগ্রুপ, এখন কি ধরা যাচ্ছে? এখন 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 হ্যাঁ এখন হচ্ছে। মানে ওর যে আর কি প্যাটার্নটা বানায় দিছে বুঝছেন, এগুলো আপনাদের শিখাই দেবো প্যাটার্ন কিভাবে করবেন, কিভাবে করবেন, এগুলো আস্তে ধীরে যাবেন। প্যাটার্নটা যে বানাইছে উনি হচ্ছে এইভাবে একটু একটু করে একটা একটা করে রেখা করে বা একটা করে প্যাটার্ন করে এটাকে বিভিন্ন রকম ভাবে সাজা সাজা সাজাচ্ছে, এটা বানাইছে পুরাটা। যার কারণে আমাকে পুরা আপনার প্রাইমারি লেভেলে যাইতে এই এত কিছু করতে হইলো। এখন দেখেন এটা সিলেক্ট করা আছে, এখানে আপনি যে কালার দেবেন সে কালার হয়ে যাবে, কিন্তু আপনি নীল দিতে চাইলে নীল হবে। এই দেখেন নীল হয়েছে কি? জি ভাইয়া। মানে ব্যাপারটা বুঝছেন তো? জি ভাই। এগুলো ভেক্টর গ্রাফিক, মানে এগুলো প্রত্যেকটা এক একটা পাথ। এই দেখেন গেলাম, পাথ ধরতেছে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট পাথ এগুলো ধরতেছে, তার মানে এগুলো এক একটা সবগুলোই ভেক্টর। একটা প্রশ্ন ছিল, বলেন। ওই যে আপনি যে রিলিজ ক্লিপিং মাস্ক করলেন, হুম, ওটা কিভাবে বুঝবো যে এটা মাস্ক করা আছে, মানে ক্লিপিং মাস্ক করা আছে? আপনি যখন এটাকে দেখেন, এখন আমি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আর পাথ ধরতে পারছি, তাই না? জি ভাই। এই পাশে আসি, এটাকে নিলাম, নিয়ে এটাকে একটু সরাই নিয়ে আসলাম। এখন এখানেও অ্যাঙ্কর পয়েন্ট আর পাথ তো ধরতে পারছেন, কিন্তু আপনি কি এগুলা কাজ করতে পারছেন? না ভাই। এটাতে একটা সিলেক্ট করে একটা রাইট ক্লিক করবেন, এই দেখেন আনগ্রুপ, আনগ্রুপ করে নিলেন। বাইরে একটা ক্লিক হ্যাঁ। করবেন, তারপর আবার ক্লিক করবেন এই জায়গায়। ক্লিক করার পরে দেখেন আপনি অ্যাঙ্কর পয়েন্ট আর পাথ কিন্তু আলাদা ধরতে পারছেন না, সব একসাথে সিলেক্ট হয়ে আছে। এখানে একটা জি রাইট ভাই। ক্লিক করেন, আবার আনগ্রুপ, মানে ও কয়েকবার যে গ্রুপ করছে আল্লাহ জানে এগুলা কাজ করতে গিয়ে। এখন মনে হবে আলাদা করে। কম্পাউন্ড পাথও করা। এখন দেখেন, এই দেখেন এখন প্রত্যেকটা পয়েন্ট ধরা যাচ্ছে আলাদা আলাদা করে। জি ভাই, বুঝতে পারছি। এগুলো প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন, মানে কাজের প্র্যাকটিস করতে করতে এগুলো শিখে ভাই যাবেন চাইলে আপনি ওই ভুল করছেন। প্রতিটা পাত আলাদা আলাদা কালার করা যাবে। হ্যাঁ শিওর। এই জায়গা দেখেন, এটা এটা কালার করলাম রেড, এটা কালার করলাম ব্লু, এটা কালার করি গ্রিন, এটা রাখি হচ্ছে পিঙ্ক। দেখেন সবগুলো আলাদা আলাদা কালার করা যাবে এভাবে। আপন ভাই, হুম, ক্লিপিং মাস্ক ব্যবহারের অ্যাকচুয়ালি সুবিধাটা কি? বুঝি নেই। ক্লিপিং মাস্ক ব্যবহার করার সুবিধাটা কি? ক্লিপিং মার্কস ব্যবহার করার সুবিধা হইলো এই যে আমার এটা সুন্দরভাবে আছে একটা জিনিস, এইটা আছে, এইটাকে আমি এইখানে বসাই দেব। শেপটাকে উপরে রাখতে হবে, আমার যেটা আছে এটাকে নিচে নিয়ে যেতে হবে। আমার শেপটাকে উপরে থাকতে হবে, দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করতে হবে, মেক ক্লিপিং মাস্ক করতে হবে। এই দেখেন ক্লিপিং মাস্ক করার সুবিধা কি।
আপনার যে নিচের শেপটা উপরে শেপটা ছিল ও আচ্ছা। আর যে ছবিটা ছিল এই ছবিটা শেপ অনুযায়ী ছবিটা কেটে নিবে। ভাইয়া আরেকবার দেখালে একটু ভালো হইতো ভাইয়া। আচ্ছা, আপনাদের নরমাল আরেকটা জিনিস দেখাই, এটার ঠিক আছে। এখন ভাইয়া লেটারটা ছবিটার উপরে ছিল না নিচে ছিল? আপনার শেপ উপরে রাখতে হবে। মানে লেটারটা, হ্যাঁ হ্যাঁ, লেটার বলেন, এই যে এইটা শেপটা যে নিলাম, এইটা এইগুলো সবগুলো উপরে রাখতে হবে, শেপগুলো সবসময় উপরে রাখতে হবে। এখন ধরেন আমার এটার একটা সিম্পল ডিজাইন আছে, একটা আরে কই যায়, এখান থেকে আমি এই জিনিসটা আলাদা করে নিলাম। এই পার্টটাকে এটাকে আলাদা করে নেই। এটা দরকার নেই আমার। তো ধরেন যে আমার এখানে ডিজাইন করব, এখান থেকে ধরেন কোনো কিছু ডিজাইন বানাইলে, ডিজাইন করা যখন শিখবেন তখন নিজেই করতে পারবেন। তার আগে ধরেন যে আপনি এইগুলা ইউজ করতে চান বা এই প্যাটার্নটা ইউজ করতে, প্যাটার্ন নেই একটা, এই প্যাটার্নটা নেই। এই প্যাটার্নটা আমি হচ্ছে ভেক্টর গ্রাফিক ইনস্টল করে নিলাম, ভেক্টর গ্রাফিক করে নিলাম, এটাকে এখানে নিয়ে আসি। ওরে বাবা কত বড় এটা! এখন দেখেন এই যে শেপটা আছে আমার, এই অনুযায়ী আমি চাই যে এই বাইরের যে শেপটা আছে এইটা এখানে বসে যাক বা এইরকম ভাবে ডিজাইনটা হোক। তো এটার জন্য কি করতে হবে, আমাকে এই শেপটাকে নিচে নিয়ে যেতে হবে, কারণ আমার বাইরের শেপটা যেটা ক্লিপিং মার্কস হবে, যে এরিয়া বরাবর যে এরিয়ায় আমি ক্লিপিং মার্কস করবো সেটা উপরে থাকতে হবে। তো আমার এটা উপরে রাখলাম, দেন এটাকে একটু বড় করে নেই, সুবিধা হবে দেখতে। ওকে, দেন দুটো একসাথে ধরবো। আরো কি ধরা পড়ছে, আরো কি কি জানি শেপ আছে এর ভিতরে। এই দুটো একসাথে ধরবো, ধরে রাইট ক্লিক করে একটা ক্লিপিং মাস্ক করে দেব। দেখেন ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ভাই। বুঝছি ভাই। আচ্ছা, এই পর্যন্ত কার ডাউট আছে বা কার প্রবলেম আছে এগুলা করতে? নাই ভাই, আমার আচ্ছা, নাই। এখন আপনাদের কাজ হলো, আমি ওই যে আপনার প্রতীক টেলিকমে পি আর টি এর যে একগুলা টেক্সচার লোগো গুলো বানাইলাম না, আপনারা এখন কাজ করবেন কি, আপনাদের প্রত্যেক জনের যে কোম্পানির নাম দিছেন, ধরেন যে আপনার এটি লোগো, এই ধরনের যে জিনিসগুলো পাবেন, এই যে এইটা এইরকম এইরকম, যেটা যেটা আপনার সুবিধা মনে হয়, যেটা আপনি করবেন পারতে, মানে এখন পারবেন করতে, এই টাইপগুলা, এই কাজগুলো এখন প্রত্যেকজন একটা করে লোগো বানায় দেখাবেন আমাকে। টেক্সচার লোগো গুলা, এই এই টাইপ লোগো বানান, বা এই টাইপ লোগো বানায় এই মাঝখান থেকে কেটে দিছে, এই টাইপ ইয়া করেন, এই টাইপ বানান, এই টাইপ বানান, এগুলা। এখনই ভাই? মানে অ্যাডভান্স লেভেল যাওয়ার দরকার নাই, নরমাল যে লেভেল গুলো আছে, নরমাল লেভেলে যেগুলো আপনার আয়ত্তের মধ্যে পড়বে সেগুলোর মধ্যেই বানান, ঠিক আছে? আপনারা সবাই এখন লোগো বানান। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখাই দিই, এই যে এই জিনিসটা যেটাও করছে, বা ধরেন যে আরেকটা সেক্টর শিখাই দিই আপনাদেরকে, এটা বাদ, এগুলা লাগবে না।
ধরেন যে আমার এখানে একটা টেক্সট আছে এ টেক্সটটা আছে। এখন এ টেক্সটটাকে আমি কি চাই, আমি চাই এই দিক দিয়ে একটা রেখাটা চলে যাবে, কিংবা এই পাশ দিয়ে যেটা আসবে এইটা চলে যাবে। আমি চাই না। এখানে একটা জিনিস দেখেন কি করা যায়। এই জায়গায় ধরেন যে আমার নিচের এই যেটা শেপটা আছে এই জায়গাটা আমি ফাঁকা রাখবো, এইভাবে ফাঁকা করে নেব। দুইটা সিলেক্ট করবেন, আচ্ছা সিলেক্ট করার আগে আপনাকে তো আবার সেভ করে নিতে হবে এটা। আমি টেক্সটটাকে তো সেভ করে নিই, এটাকে অবজেক্ট এক্সপান্ড করে নেই, করে নিলাম। ওকে, এখন এটাকে টেনে এই জায়গায় রাখলাম, দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই অবজেক্ট থেকে পাথে আসবেন, পাথে এসে এই দেখেন অফসেট পাথ নামের একটা অপশন আছে, অফসেট পাথে যাবেন। 10 পিটি, 10 পিটি বেশি হয়ে যায়, 5 পিটি দিই। ওকে, পিটির কালারটা একটু চেঞ্জ করি, এইটা। এখন দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে এই অপশনগুলোকে কেটে দেন। এই যদি মাঝখান থেকে এরকম কাটাকাটি গুলো করতে চান, যে আমার এই ফাঁকা ফাঁকা দিয়ে এইভাবে কাটা যাবে বা এই দিক দিয়ে চলে যাবে এটা, তো এই এই কাজগুলো এটাতে করতে পারেন। এই কাজটা কি বুঝলেন আপনারা? এই কাজটা আরেকবার একটু দেখায় দেন। আরেকবার রিভিশন দেন ভাই। ভাই স্টক গুলা কাটলেন তাই না? না, আর- আর- অ্যাকচুয়ালি দেখেন আমি এখানে একটা ধরেন যে পি নিলাম, পিটাকে একটু এক্সপান্ড করে নেই, পিটাকে এক্সপান্ড করে নিয়ে আমি ধরেন এই পাশে একটা তীর পাঠাই দিব। কোন একটা তীর যাবে, এটা এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। তীর যাবে আর হচ্ছে ধরেন যে এইটা যাবে। এখন আমি চাই এই যে তীরটা যে গেছে, হয় এই পি এর এই তীর অনুযায়ী ফাঁকা হয়ে যাবে, না হলে এই তীরটার একটা কালার থাকবে সেম কালারটা, কিন্তু আমার হচ্ছে এই পি থেকে আমাকে বোঝা যাবে এইরকম যে এ এ আর এই যে এ এর মাঝখানে দাগের মধ্যে একটু ফাঁকা আছে, এইরকম এটাও মনে হবে যে এই সাইড আর এই সাইডটা একটু ফাঁকা আছে। এই কাজের জন্য করবেন কি, সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেবেন, করে নিয়ে অবজেক্ট থেকে পাথে যাবেন, পাথে গিয়ে অফসেট পাথ, অফসেট পাথে গেলেন, গিয়ে 5 পিটা সেখানে প্রিভিউ করে দেখেন আসলে 5 পিটিটা কত বড় হচ্ছে। এটা কিন্তু আমার অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটু কমাই নিই, 2 পিটি করে দিই, দেখি কি অবস্থা। প্রিভিউ ক্যান্সেল, আবার প্রিভিউ, ওকে ফাইন। দেন ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এই পিটি এই যেটা আছে ওইটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটার কালারটা রেড দিয়ে দিই, মানে জাস্ট আমার সুবিধার্থে, দেখার সুবিধার্থে। ওকে, এখন আমি করব কি, সবগুলো একসাথে ধরবো, ধরে শেপ বিল্ডার টুল নেব, নিয়ে কি করব, আমি চাই এই জায়গাগুলোকে কাটতে, তাই না? মানে আপনি ডিজাইন করতে চান একটা, যে আমি এমনটা চাই, এখন কিভাবে করতে চান না চান সেই বিষয়ে হেল্প আমি করব।
এটা আলাদা করে ধরছে। আচ্ছা দেখেন, হইলো কি একটা কিছু? বুঝলেন কিছু? জি ভাই। জি ভাই। তো এরকম এখন করতে পারবেন আপনারা? চেষ্টা করি ভাই। পারবো ভাই। হুম, চেষ্টা করেন এইভাবে পারা যাবে। প্রত্যেক জোনে একটা করে এরকম টেক্সচার লোগো বানাবেন, বানায় আমাকে দেখাবেন। যেমনে যেমনে বানান আপনার ইচ্ছা, নিয়ম শিখাই দিলাম, এখন আপনি বানান। ঠিক আছে, আমি স্ক্রিন অফ দিচ্ছি। আপনারা কেউ চাইলে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতে পারেন, বা আপনারা নিজেরা নিজেরা কাজ করে আমাকে দেখাইতে পারেন। পিসি কি স্লো হয়ে গেল নাকি বুঝলাম না। আচ্ছা ও করেন, এক্সপান্ড কি করছে? না, লোডিং হচ্ছে, এক্সপ্যান্ডের অপশনটা তো আসতেছে না। ওই উপরে আছে। আচ্ছা এক্সপান্ড হয়েছে, দুটো একসাথে ধরে গ্রুপ করেন দেখি। শিফট চেপে ধরবেন, শিফট, যখন এরকম আলাদা আলাদা করে সিলেক্ট করতে যাবেন। হইছে না? হুম, কি গ্রুপ হচ্ছে না? আচ্ছা আপনি আলাদা এমটি নেন তো, এটা বাদ দেন, নিচে আলাদা করে লেখেন, টেক্সট টুল আলাদা নেন, দেখি কি হয়েছে। এটা বাদ দেন, নিচে নেন। শোনেন, এই আপনি যদি ভিতরে এম আর টিটাক সিলেক্ট করতে চান না কোনো অবজেক্টের ভিতরে, তাহলে হুম, ওখানে ওই সিম্পলি ইয়া করতে পারেন। আচ্ছা কপি করছেন দুইটা, নিছেন, এখন ইয়া করেন, এক্সপ্যান্ড করেন। হইছে পর। হোপফুলি হওয়ার তো কথা। গ্রুপ করে নিলেন? ভাই এটা কি বলেন, শিফট চেপে ধরে আচ্ছা গ্রুপ? আপনি আপনি না না, আপনি হচ্ছে এমনি একটা ক্লিক করেন, তো কন্ট্রোল চেপে এমনি একটা ক্লিক করেন, কন্ট্রোল চেপে এমনি একটা ক্লিক করেন। হ্যাঁ করছি। অমনে না, অমনে টানবে, টানে না, একটা জাস্ট ক্লিক করছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুইটা একসাথে গ্রুপ করাই আছে, ঠিক আছে। এখন আপনি সব একসাথে ক্লিক ইয়া করেন, সবগুলো একসাথে মার্ক করেন। হ্যাঁ হইছে। করেন দেখি মেক ক্লিক মাস কি দেখায়। এই যে এরকম হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না। হুম, আচ্ছা দাঁড়ান, আপনি ইয়া করেন, এমআরটিটাকে বাইরে রাখেন তো। এই যে ছবিটার উপর একটু ক্লিক করেন দেখি, যে ছবিটা আর কি ক্লিপিং মাস্ক করতেছেন, রাইট ক্লিক করেন একটা। হ্যাঁ হ্যাঁ অলরেডি ক্লিপিং মাস্ক করা আছে, একটার বেশি ক্লিপিং মাস্ক হবে না, রিলিজ করেন। আচ্ছা, এবার কি ঠিক আছে? আমার এবার হইছে মনে হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। এখন নিয়ে যা করেন দেখি, এটা একটা গ্রুপ করে নেন, এটা গ্রুপ করে নেন, আপনার ছবিটাও গ্রুপ করে নেন, মার্ক করে নিয়ে কন্ট্রোল চেপে গ্রুপ। হয়েছে কি? হ্যাঁ মনে হয়। আচ্ছা এখন নিয়ে যান, ওর ভিতরে উপরে ফালান। এখন সব একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেখেন দেখি কি দেখায়। তাও তো এরকম হয়ে যাচ্ছে। তাও এরকম হচ্ছে? আচ্ছা আমি এই প্রবলেমটা দেখে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আপনি এই স্ক্রিনটা অফ দেন, আমি আরেকটা দেখি, এটা ঠিক করে দিচ্ছি। রিফাত ভাই আপনি একটু দেখেন তো। এই শুধু তো আপনার ওই ছবিটা আমার ইয়া দেন তো, হোয়াটসঅ্যাপে পাঠান। ভাই দেখা যাচ্ছে? হুম। আচ্ছা ভাই, যে আপনি যে যে ভিতরে যে ইয়েটা কাটলেন, এই কাজটা আমি করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। জুম করেন, জুম করেন। হুম। আচ্ছা কি কাটবেন বলেন। এই যে ভিতরে এই তীরটা টানছি, হুম। এখন ভিতরে এই পাতের যে দাগটা আপনি যেভাবে কাটলেন এইভাবে আমি কাটতে যাচ্ছি, বাড়তি যেটা। আপনি কি অফসেট পাথ করে নিছেন? হ্যাঁ, অফসেট পার্ট করছি তো।
আচ্ছা তাহলে সবগুলো একসাথে মার্ক করছেন, সবগুলো একসাথে সিলেক্ট করে নেন, ওটা উপরেরটা সিলেক্ট হয়ে যাচ্ছে। জুম আউট করেন তো, এইটাকে সরাই দেন, এগুলো টেনে ধরে সরাই দেন, এগুলো দরকার নেই। আর্টবোর্ড পর্যন্ত আপনার হচ্ছে মাউস পয়েন্টারটা যাবে, তার উপরে আর যাবে না। হ্যাঁ, এত দূর যাবে না ভাই, এখন যাবে। হ্যাঁ রেখে দেন, ওকে। সিলেক্ট করেন দেখি সব। জুম করেন তো। জি ভাই। এটা কি অফসেট পাথ করছেন আপনি? ভাই প্রথমে আর একটা অফসেট পাথ করছিলাম, পরে এটা আর করিনি একসাথে করতে হয় ভাই, দুটো একসঙ্গে করবো এখন। করেন। আপনি ইয়েটা অফ করেন তো, স্ট্রোকটা অফ করেন তো। জি ভাই। স্ট্রোকটা ওইটা নিচে স্ট্রোকটা সিলেক্ট করে ক্লিক করেন একটা, আর ফিল দেন। জি ভাই। নিচের শেপটার কালার চেঞ্জ করে দেন, নিচের শেপটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেন। নিচের শেপটা শুধু ধরেন, শুধু নিচের শেপটা, ওই যে ঢেউ শেপটা যেটা আলাদা নিছেন, এইটা এটা তো কালার ভাই চেঞ্জ। একসঙ্গে হয়ে গেছে। রাইট ক্লিক করেন তো দেখি একটা কি আমি আছে। নতুন করে একটা নিতেছি। আচ্ছা রাইট ক্লিক করেন দেখি কি আছে। আপন ভাইয়া এখানে রাইট ক্লিক করেন একটা, ভাই সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট ক্লিক করেন, সিলেক্ট করেন আগে, রাইট ক্লিক করেন দেখি। অবশ্যই ভাই। কইতা কিছু আসে না, মাউস পয়েন্টারে রাইট ক্লিক করেন একটা। জি ভাই। এগুলা আসছে শুধু। হ্যাঁ। কই একসাথে হইছে। আচ্ছা করেন, আলাদা করে করতে চাচ্ছেন করেন। আচ্ছা ভাই করেন। লিজানুর ভাই বলেন কি হয়েছে। ভাইয়া আমার পিসি লো ব্যাটারি দেখাচ্ছে, আর কিছুক্ষণ পর শাটডাউন দেবে, আমি আর ক্লাস করতে পারতেছি না, ইলেকট্রিসিটিও নাই। আপনাদের এত ইলেকট্রিসিটি প্রবলেম হয় কেন? এই ভাই আমার এখানে সকাল থেকে নাই তো আচ্ছা দুদিন ধরে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা আজকে নিয়ে নিই, ক্লিয়ার করে নিয়ে নিই। আচ্ছা লিজানুর ভাই কার কার প্রবলেম ছিল একটু বলে যান তো। আমি তো মানে ওরা তো সবাই বললো যে সবাই আসবে, অনেকে আসলো, আবার অনেকে আসার কথা বললো আসলো না। নাম কি মনে আছে? আচ্ছা আদনান নূর আজকে জয়েন করেনি তাই না? এই আপনারা একটু বলেন কে কে জয়েন, আপনারা তো দেখছেন না কে কে জয়েন করতে করেনি। করার চেষ্টা করলাম। এটার একটা জায়গার প্রবলেম হচ্ছে, এটা যে স্ট্রোক লাইন গুলো আছে না, স্ট্রোক লাইন গুলো এটাতে যেমন নাই করে দেওয়া আছে, এটা তো আমার ব্ল্যাক চলে আসছে, এটা নাই। সিলেক্ট করেন, কন্ট্রোল চেপে একটা ক্লিক করলে ইয়ে হবে, এলে বাদ দেন সমস্যা নেই, কন্ট্রোল জেড চাপেন। জি ভাই চাপছি। এখন সিলেক্ট করেন। আর ভাইয়া এর পাশে আমার একটা সমস্যা হচ্ছে, এই যে রংটার এখানে এখানে উপরে আমার বারটা আসতেছে না, এবং আসলেও দেখা যাচ্ছে না। কোন বারটা চাচ্ছেন আপনি? এইখানে 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 যে একটা রঙের ইয়া থাকে, ওইটা দরকার নাই তো, আপনার ডান পাশে তো প্যানেল আছেই, ওখান থেকে নেন। ভাইয়া প্যানেলটা যে এখানে চারকোনা ঘরের মতো আছে না, ওইটা এখানে পাইলে এই যে এই দুইটা চলে আসছে, এরকম ফাংশন চলে আসছে। বুঝাতে পারছি, এখানে রংগুলো অন্য রংগুলো যে ছিল ওগুলো নাই কেন জানি। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আচ্ছা আমি ওটা ইয়া করে দিচ্ছি। আচ্ছা এখানে একটা ক্লিক করেন, শুনেন শুনেন শুনেন। প্রপার্টিজে যান, প্রপার্টিজে যান, ওদিক প্রপার্টিজ আছে, লেয়ারে ওদিক প্রপার্টিজ আছে। ভাইয়া শেয়ার কি অফ দিব, স্ক্রিন শেয়ার? না শুনেন শুনেন শুনেন, আপনি যেটা এখন বের করে রাখছেন প্যানেল থেকে, এইটার এই বক্সটার সব থেকে বামে যে অপশনটা আছে নিচে, বক্সটার এখানে একটা ক্লিক করেন। এখানে দেখেন এই কালার গুলো দেখতেছেন না, এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার সেট, এগুলো কিন্তু প্রত্যেকটা কালার। আপনি ওয়েবে যান নিচের, এটাকে ইয়া করেন, আপনি নিচের বর্ডারটাকে ধরে টেনে বাড়ান, নিচের বর্ডারটাকে ধরে, ওইটারই নিচের বর্ডারটাকে ধরে টেনে বাড়ান, দেখেন কতগুলো রং পাইলেন। এইরকম ওই জায়গায় আরো বেশ কিছু সেট পাবেন, এগুলো হচ্ছে কালার সেট আপনার। ভাই আমার ওই ফাংশনটার সমস্যা কি হলো, এখানে যে এমনিতেই শো করতো ওটা ভিতর থেকে হিডেন হয়েছে, সমস্যা নেই, আপনি এখান থেকে দেখেন, আমি ওটা ঠিক করে দেবো এখন। আচ্ছা ঠিক আছে। এখানে আর কি করতে চান আপনি বলেন, এটা কিন্তু গ্রেডিয়েন্ট করা, আপনার এ নিয়ে এই জায়গাটা কিন্তু গ্রেডিয়েন্ট করা,
সরি ভাইয়া, স্ক্রিন অফ করে দিছি। হুম 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 জি ভাইয়া, গ্রেডিয়েন্ট করা ওটা গ্রেডিয়েন্ট করার চেষ্টা করতেছি, ওটা করেন আপাতত একটু পর্যন্ত করলাম। করেন করেন ঠিক আছে। হুম আচ্ছা, আমি কি শুধু আস্তে শুনতে পাচ্ছি না আপনারও শুনতে পাচ্ছেন আস্তে, বলেন তো? আস্তে শোনা যায় ভাই। আমরা শুনতেছি না, শোনা যাচ্ছে না। ভাই বাহ, এর নাম কি আপনার? এটা এম কে ডিজাইন হাউস? জি ভাই। উম, আচ্ছা ঠিক আছে। আর নিচে যে ফন্টটা আছে, ঠিক আছে, এই যে ডিজাইন হাউস লিখছেন, জি ভাই। এই ফন্টটা সিম্পল রাখার চেষ্টা করবেন। মানে সিম্পল বলতে আপনার গুগলে সার্চ দিতে পারেন, দিয়ে একটু দেখতে পারেন যে লোগো কি, লোগোর ফন্ট গুলো এগুলো কি টাইপের ফন্ট ইউজ হয়। মানে এটা আপনার আচ্ছা লোগো ভাই। প্রফেশনাল ফন্টের মধ্যে পড়ে না। তো আপনি ওগুলো একটু দেখেন, ওই ফন্টে এমনি লোগোটা সুন্দর হইছে, জি ভাই। আর ফন্টটা একটু ঠিক করেন খালি, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। আচ্ছা ভাই। আর হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়া করেন। আচ্ছা একটা কাজ করেন তো ভাই, কাউসার ভাই, ওই যে আপনার প্লাস জি চিহ্নটা ভাই। আছে না, রেড প্লাস চিহ্ন যেটা দিয়ে রাখছেন, জি ভাই। একদম মাঝের যে পয়েন্টারটা, মাঝের যে আপনার চতুর্ভুজটা হয়ে আছে, ওটা জি কেটে ভাই। দিয়ে দেখেন তো ভালো লাগে কিনা। ওটার জন্য মনে হয় একটু হিজিবিজি লাগতেছে, ওটা কেটে দিয়ে দেখেন তো কেমন লাগে। আচ্ছা ভাই। দেন স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিই। হ্যাঁ, এই যে মাঝের বর্ডারটা ধরছেন, ওটা ডিলিট করে দিয়ে দেখেন তো। ডিলিট হচ্ছে না ভাই, 1 মিনিট। হুম, সাদা করে দেন না হয়। হ্যাঁ হইছে। এখন জুম জি আউট ভাই। করে দেখান তো কেমন লাগে। আপনার যদি এখন ভালো লাগে তো রাখেন, আর ভালো না লাগলে আবার কেটে দিয়ে দেখেন। মানে আমার জাস্ট মনে হলো যে ওটা ছাড়া তো খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। জি ভাই, এখন সুন্দর দা। দেখেন আপনার যেটা যেমন, আপনার কোম্পানি যেমন ইচ্ছা তেমন করেন আপনি লোগো। আচ্ছা, অফ করবো ভাই? হ্যাঁ অফ করেন। আর কি আচ্ছা। দেখাবেন? আচ্ছা বাকিগুলা ইয়ার পর দেখবো, ব্রেক টাইম পর দেখবো। আপনাদের ব্রেক দিয়ে দিই, এই যে 11টা 38 বাজে। আজকে বাকি টাইমটুক, পরের টাইমটুক ওই ফাইবারের বাকি টাইমটুক নিয়ে কথা বলবো, ফাইবার নিয়ে। ব্রাশ টুল নিয়ে এখানে প্রপার্টিসে এখানে আরেকটা ব্রাশেস পাবেন, এই যে বিভিন্ন রকম ব্রাশ আছে, এগুলো আপনারা নিতে পারেন, দেখেন। ভাই আমাদের কি ইনস্টাগ্রাম ব্যানার, ফেসবুক ব্যানার এগুলো শেখানো হবে? আপনাদের শিডিউলে নাই, তবে আমি চেষ্টা করবো শেখানোর। মানে আমি ওগুলো দেখাই দেওয়ার আর কি ইয়া রাখছি, যে আমি দেখাই দেবো, যদিও বা আপনাদের সিলেবাসে ওগুলো দেওয়া নাই। এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকম ব্রাশ গুলা, আদার্স ব্রাশ গুলা। আপনি যদি নিজে একটা ব্রাশ বানিয়ে নিতে চান, বানায়ও নিতে পারেন। ব্রাশের সাইজ গুলো চেঞ্জ করে নিতে পারেন। লিজানুর ভাই বলেন কি দেখাবো এটা নিয়ে আমি? আচ্ছা ভাইয়া, ব্রাশ কিভাবে বানানো যায়? এখানে বিভিন্ন রকম ব্রাশ গুলো আছে, এগুলো আপনি হচ্ছে আপলোড ডাউনলোড করে নিয়ে এখানে দিতেও পারবেন, নিতেও পারবেন। আচ্ছা দাঁড়ান, ব্রাশ বানাবেন তাই না? ধরেন আমি একটা পাতা, কি আম পাতা জোড়া জোড়া রাখলাম। এখান থেকে কি হবে, ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটাকে রাখবো কালো করে দিয়ে, জাস্ট
এখান থেকে এই পর্যন্ত একটা টানবো, দেন ওকে ফাইন। এটা একটা ধরেন পাতা, আমি একটা শেপ এটা একটা করে নিলাম অ্যাজ ইউজুয়াল, আপনার ইচ্ছা মতো আপনারা করতে পারেন। ঠিক আছে, এটা করে নিলাম, গ্রুপ করা থাক। এই যে করে নিলেন, এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে ব্রাশেসে যাবেন, গিয়ে এখানে এই দেখেন একটা অপশন আছে নিউ ব্রাশ, আপনি নিউ ব্রাশ একটা ক্লিক করবেন। এটা কি টাইপের ব্রাশ নিতে চান? ক্যালিগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, হ্যান্ড ব্রাশ, ট্যান ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। দেখি প্যাটার্ন ব্রাশ কি নাই। প্যাটার্ন ব্রাশটা হচ্ছে এমন হবে। এবার আসেন যে আমি আসলে কোন দিকে টানলে কোন দিকে যাবে, কি রকম ভাবে যাবে, এটার জন্য ওখানে যা যা আছে, মেথড আছে, সিস্টেম আছে, এগুলো সব ঘাটাঘাটি করতে করতে বুঝবেন। এখন কোন দিক টানলে কিরকম যাবে এটা ওকে করি। দেখেন আমার এখানে কিন্তু একটা ব্রাশ জয়েন্ট অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা হ্যাঁ একটা ভাইয়া। ব্রাশ, এটা একটা ব্রাশ। ধরেন এই ব্রাশটা আমি সিলেক্ট করলাম, এখন এগুলা কেটে দিই। এই ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করব, আমি এখানে ব্রাশ যে ব্রাশ টুল নিয়ে এই ব্রাশটা সিলেক্ট করে এখানে ব্রাশ করব, তাই না? এইভাবে টানবো তো, তাই না? দেখেন ব্রাশ হচ্ছে এখন। হ্যাঁ এখন ভাইয়া। এইভাবে যদি জোরে টানি, এই দেখেন ব্রাশ হবে, এইভাবে টানলে এই ব্রাশ হবে। মানে ব্যাপারটা কি বুঝছেন? ব্রাশটা এইভাবে আপনার ম্যানুয়ালি বানায় এখানে সেট করে নিতে পারবেন। হ্যাঁ তবে ভাইয়া। এটা কিন্তু থাকবে না এখানে, আপনি এটা ইলিস্ট্রেটর ডিলিট করা মাত্র এটা আবার চলে যাবে। এটা করতে হবে কিন্তু কি, ভাই এগুলো ওটা যদি সেভ, আমি রাখতে পারি, এটা সেভ রাখতে টেপ চাই। করে আপনার হচ্ছে ওই সি ড্রাইভে গিয়ে ইলিস্ট্রেটরের ফোল্ডারে গিয়ে ব্রাশের ভিতর গিয়ে সেভ করে রাখতে হয়, এগুলো মেলা কাহিনী। ও আচ্ছা যাই হোক, ওটা ওটা পরে দেখা যাবে। আপনারা নর্মালি যদি ব্রাশ এভাবে বানাইতে চান, এভাবে বানাইতে পারেন। বলেন আর কিছু? ভাইয়া আর কোনো সমস্যা নাই, এখন ফাইবার নিয়ে আলাপ করতে পারি। হুম, রেকর্ডার অফ করে দিই নাকি? আপনি নর্মালি ওই কাজটা পেন টুল দিয়ে করতে পারেন, যদি এমনি করতে চান পেন টুল দিয়ে করতে পারেন। ঠিক আছে, এমনি ঢেউ ঢেউ এমনি ইয়া করে নিয়ে এইখান থেকে কেটে দিয়ে এখান থেকে আবার এই পর্যন্ত নিয়ে এইভাবে চিকন থেকে মোটা, দেন আবার মোটা থেকে চিকন, এইভাবে আপনি পেন টুল দিয়ে এটা করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি একটা এরকম রেখা নিলাম, এইখান থেকে এত দূর নিলাম, এখান থেকে এরকম করে নিলাম, এই পাশে নিলাম, আরে বেশি হয়ে গেল এটা। নর্মালি এইখান থেকে একটা নিলাম, এইভাবে ঢেউ নিলাম, আর এখান থেকে নিয়ে ধরেন এরকম নিলাম। এখন আপনি চাচ্ছেন এই জায়গাটা আরো মোটা করতে, তাই তো? মানে দুই পাশ থেকে এই জায়গাটা এইগুলো চিকন থাকবে, মাঝখানটা মোটা হবে। জি। এটা সিলেক্ট করে ধরেন এই যে আমাদের উইড টুল, উইড হুম। টুলটা ক্লিক করবেন, ক্লিক করে উইড টুলটা ক্লিক করে এখানে একটা সিলেক্ট করেন। আচ্ছা, ও আরেকটা ব্যাপার, উইড টুল কিন্তু আপনার হচ্ছে শুধু স্ট্রোকে কাজ করবে। সো দ্যাটস ওয়াই এটা যদি আমার না থাকে, আমি যদি নর্মালি একটা এরকম শেপ নিই, এরকম হচ্ছে রেখা নিলাম, ধরেন রেখাটা নিয়ে দেখাই দিই, তারপর আপনি বিভিন্ন রকম শেপ নিয়ে ওটা করতে পারবেন। এখন আমি কি করব, উইড টুলটা নেব, নিয়ে এই জায়গায় এই যে পাথ প্লাস হয়ে আছে দেখেন, এই জায়গাটা ধরে জাস্ট একটা টানবো, এরকম বড় করে দেবো দেখেন।
আচ্ছা, এখন এই কর্নার গুলো যে চার কোণা হয়ে আছে এটা চোখা করা যাবে কি? কাট করে দেন। কর্নার গুলো বলতে এই যে এগুলোর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, কি করবেন, একেবারে কার্ভ করবেন না চোখা করবেন? চোখা করব, মানে একদমই সুচালো হবে। এটা কিভাবে? ওই উইক টুল দিয়ে কাজ করতেছেন। উইথ টুল দিয়ে ভিতরের দিকে টান দিন। উইক টুল দিয়ে কাজ করতে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো এগুলো আছে, এগুলো ধরে মনে করেন এই যে এরকম করে বসায় দেন এখানে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এবার উইক বুঝতে টুলের পারছি। কাজ। ভাইয়া এটা আরেক ভাবে করা যায়। আপনি পেন টুলের ওখানে অ্যাঙ্কর যেটা আছে ওইটা নিয়ে কন্ট্রোল পি চেপে ধরে ওই সাইডে ক্লিক করলে ওটা চিকন হয়ে যায়। দেখা দেন তো ভাই একটু। আমি তো ফোনে ভাইয়া, ল্যাপটপে নাই তো। আচ্ছা ভাই ওটা ইউনিফর্ম থেকেও করা যায়। আরে মেলা অপশন আছে রে ভাই এমনি। এই যে এখান থেকে এগুলো অপশন আছে, এখান থেকে মেলা রকম অপশন আছে। কাজের অপশনের তো মনে করেন যে শেষ নেই, অপশন তো মেলা। জি ভাই, আপনার ঘাটতে ঘাটতে যেটা করবেন, যে অনুযায়ী কাজ করতে পারবেন কাজ করবে, ওই অনুযায়ী করবেন যেটা আপনাদের সুবিধা মনে হবে। বা এই উইড টুলটার ব্যাপার কি, এটা তো আপনার হচ্ছে কিছু শেপ পার্মানেন্টলি সেট করে দেওয়া, যে আপনার এরকম হবে বা এরকম হবে বা এরকম হবে, ওকে। এখন কথা হলো আপনার যদি ম্যানুয়ালি কিছু করতে চান, যে আমি ম্যানুয়ালি চাই যে এই মাথাটা এরকম থাকবে, এই চোখা থাকবে, এই মাথাটা একদম নিচে থাকবে, বা এই মাথাটা আরেকটু বড় হবে, এই ওই প্রবলেম গুলোর জন্য আমাদের উইড টুলটা ইউজ করা লাগে। বুঝতে পারলাম? জি ভাই। যে এরকম করে ম্যানুয়ালি বানাইতে গেলে ওগুলো ইউজ করতে হয়, এগুলো তো পার্মানেন্ট আপনার এটা কিছু কি শেপ দেওয়াই থাকে। শুধু ভাই স্ট্রোকেই হবে, অন্য কোথাও হবে না? হ্যাঁ, আপনার পাথ লাগবে যে। আচ্ছা, যদি ভাই আমি একটা শেপ নিয়ে, শেপে তো মানে শেপের সবগুলো অনেক কটা পাতা আছে, ওখানে যদি করতে চাই, নাকি শুধু দেখেন স্ট্রোকেই? ট্রাই করে। দেখেন আমার কিন্তু ফিল, এটা কোনো স্ট্রোক নাই। আমি যদি এখন উইড টুলটা নেই, তাও কি কাজ করবে? এই দেখেন পাথে কিন্তু কাজ করতেছে না। তা আমরা আপন কিছু, ভাই, জি কিছুটা স্ট্রোক রাখেন। হ্যাঁ বলেন, দেন এটা কাজ করবে। ভাই বিপদে পড়ে গেছি। এই যে মানুষ আটকাতে ধরিয়া কম্পিউটার আমার ডেস্কটপ বন্ধ হয়ে গেছে। এই কার বা ছবি অ্যাড করতে এখন গেছেন? আল্লাহ বুঝেন। ওই যে আপনি কার কথা এই শরণ ভাই এটা দেখলেন? জি ভাই দেখছি। ওই টুলটা চিকন করে দিলেন? হ্যাঁ, এটা উইড টুল নিয়ে যে আমার হচ্ছে ইয়া লাগবে, স্ট্রোক লাগবে, ফিল থাক, আচ্ছা, স্ট্রোক হ্যাঁ, লাগবে। ফিল থাকলেও স্ট্রোকের শুধু কাজ হবে এটা? হ্যাঁ, দেন এটাকে আবার মনে করেন যে এইভাবে আপনার ইচ্ছা মতো স্ট্রোক বাড়ায় কমায় বা এই যে আপনি ইচ্ছা অমনি নিতে পারবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। এখানে ধরলেন, এই জায়গা ধরেন, এই যে কম বেশি করে দেন। ভাই আজকে কি ইয়া নিছেন, প্রেজেন্ট নিছেন? আমার কি দিছিলেন? শরণ ভাই দিছি তো। ভাই একটু চেক করেন, আমি আমারটাকে দিছিলেন, ডাকেন নাই তো? মাঝখানে রিফাত ভাই দিছি, মাঝখানে কিন্তু শরণ আমি ভাই দিছি, ছিলাম না। দিছি। আমি ফোনে জয়েন। এই ধরেন কোন একটা ছবি নেব, তাই না? ভাইয়া স্ক্রিন রেকর্ডারটা অন করেন। করছি করছি। আম, একটা ইমেজ ডাউনলোডে দিই, এগুলো বাদ দিয়ে। কিসের ইমেজ নেব কোন তো? ডল। ধরেন যে এটাই নেই, এগুলো কিন্তু এটা কি ফাইল ডাউনলোড হবে? জেপিজি ফাইল, জেপিজি মানে আপনার রাস্টার বেস সফটওয়্যারটা, ইয়া ছবিটা। তো এটা ডাউনলোড করে
ইলিস্ট্রেটরে নিয়ে গেলাম, আলাদা একটা উইন্ডোতে নেই। এখন আমি যদি এটাকে জুম করতে চাই, ফেটে গেছে না? ফাটছে ফাটছে না? ভাই। এটা যেন না ফাটে, এটার জন্য কি করতে হবে? এই ছবিটা আমি নিলাম, এই ছবিটা যে উপরে দেখেন ইমেজ ট্রেস লেখা আছে, হ্যাঁ চলে গেল কিন্তু সব। এই জায়গায় আপনি কি করবেন? কি করলেন ভাই আরেকবার? ইমেজ ট্রেস করছি, ইমেজ ট্রেস। আচ্ছা উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস অপশনটা নিয়ে আসবেন, আইকই, এই যে ইমেজ ট্রেস, এই মেনুটা নিয়ে আসার পরে এটা হচ্ছে বিভিন্ন রকম এখানে অপশন পাবেন, আপনি দেখেন কোন অপশনটা কি কাজ করে। এগুলো একটু ঘাটাঘাটি আপনাদেরও করতে হবে, আমি খালি জিনিসটা দেখাই দিচ্ছি আপনাদের যে কোথায় কি পাবেন। আমার কথাগুলো কিন্তু আমার কাছে রিপিট আসতেছে। ভাই আমরাও ডাবল শুনতে পাচ্ছি। ডবল শুনতে পাচ্ছেন? ওইটা কোথাও একটা থেকে রিপিট আসতেছে। কার কাছ থেকে রিপিট আসতেছে? ওই লাবিব ভাইয়ের লাবিব ভাই ফোন মিউট অন, করেন। লাবিব ভাই, এটা একটু অফ করেন তো। লাবিব ভাইয়ের ফোন অন আছে, ওখান থেকে আসছে, ল্যাপটপ আর ফোন দুটো একসাথে আসতেছে। দেখেন কালার কি পাইছেন এখন? এখন দেখি জুম করি, এখন কিন্তু ফাটতেছে না, কিন্তু এই দেখেন এই কালার গুলো কিন্তু সব মিক্সার হয়ে গেছে। এখন কিন্তু ফাটবে না, আপনি বর্ডারে আসেন, দেখেন ফাটছে। না ভাই। এটা নেই ভাই। এটা কি ব্যাপারটা বুঝলেন? এটা হচ্ছে আপনার ভেক্টর হয়ে গেছে, এখন আপনি যতই জুম করেন ফাটবে না, কিন্তু এই যে অ্যাকচুয়াল কালার গুলো কিন্তু সব মিক্সচার হয়ে গেছে। এগুলো কি করবেন, এখানে একটু আরো দেখেন ফুল টোন আছে, অটোমেটিক আছে, এগুলো একটু চেক টেক করে করে কোনটা আসলে অ্যাকচুয়াল রেজাল্ট পাবেন, আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন সেটা একটু দেখবেন মিক্সার করে করে। কি হলো ইলাস্ট্রেটরে আমার? আপনাদের ওদিকে কি ভাই বৃষ্টি হচ্ছে নাকি? না বৃষ্টি হচ্ছে না। এদিকে প্রচুর বৃষ্টি। আমাদের এখানে টুকটাক পড়তিছে। কি বলো ভাই, আমাদের এখানে, আমার এখানে তো বৃষ্টি হচ্ছে। বাবু খাইতো। দেখেন এখানে 3 কালার আছে, 6 কালার আছে, আপনারা যে কালার নেবেন সেই অনুযায়ী সে কালার ইয়ে করে নেবে, ধরে নেবে। এইভাবে করে এই এই ইমেজটা আপনারা ওই লোগোতে ইউজ করতে পারবেন, তাহলে আর ফাটবে না, প্রিন্ট করলে ফাটবে না। দেন কি করবেন আমি দেখাই দিচ্ছি, এটা পিএনজি করবেন কিভাবে সেটা দেখাই দিচ্ছি। এই যে এটা এইভাবে নিতে পারেন। বাবা, এ কি হইলো? আচ্ছা ভাইয়া, হুম, তাতে কি কপিরাইট হবে না কোনো, এই যে ছবিগুলো যে নিচ্ছি অন্য ছবি নিয়ে লোগো করলে? আচ্ছা কপিরাইটের বিষয় একটু বলি। আপনি সেম যদি ছবি নেন তাহলে কপিরাইট হচ্ছে, আপনি ইমেজ ট্রেস করে এটা ভেক্টর নিচ্ছেন। আচ্ছা কপিরাইট হবে কিনা সেটার জন্য আমি আলাদা একটা ওয়েবসাইট দিচ্ছি আপনাদের চেক করার জন্য। ধরেন যে এটাই নিলাম, এখন আমি যদি এটা লোগোতে বসাইতে চাই, বুঝেন, এটা যদি নিয়ে বসাইতে চাই তাহলে কিন্তু আমার সাদা অংশটা, ব্যাকগ্রাউন্ডের যে সাদা অংশটা এটা সহ কিন্তু বুঝতেছে, তাই না? কিন্তু আমার কি এই লোগোর জন্য সাদা অংশটুক দরকার আছে না শুধু পুতুলটুক দরকার? শুধু পুতুল। এক্সপান্ড করে নেন, এই যে সিলেক্ট করা আছে, এক্সপান্ড করে নেন। আর কপিরাইট করবে বলতে আপনি যে ছবিটা নেবেন আপনি কিছুটা চেঞ্জ করে দেবেন, হয়তো বা দুই একটু রং চেঞ্জ করে দিলেন, কিংবা একটু সাইজ চেঞ্জ করে দিলেন, ফ্লিপ করে দিলেন, এগুলো করে দিবেন, তাহলে কপিরাইট ধরবে না। দেখেন এক্সপান্ড করা আছে কিন্তু এখন প্রত্যেকটা অ্যাঙ্গর পয়েন্ট ধরতেছে। এখন আনগ্রুপ করে নেই, বাইরে একটা ক্লিক করি, আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক করবেন, তারপরে দেখেন শুধু কিন্তু এই যে বর্ডার ধরতেছে, দেখেন সাদাতে আসলে, আর এগুলোতে গেলে পুরো মুখটুকু এগুলো ধরতেছে, আনগ্রুপ করা আছে এখন। আগে এখানে গ্রুপ করা ছিল, মানে আমি যদি একটাতে ক্লিক করি তাহলে পুরোটা ধরে নিচ্ছে, আমি এখান থেকে আনগ্রুপ করে নিই, করে নিয়ে বাইরে একটা ক্লিক করি, তাহলে দেখবেন একটা অংশ এইভাবে ধরতেছে। তো আমার বাইরের অংশের এই সাদা অংশটা কি দরকার আছে? না ভাই। সাদা অংশ এখন কি সিলেক্ট আছে না সাদা অংশ?
হ্যাঁ ভাই। খালি বাইরের টুকু এখন কি করতে হবে বলেন এটা কেটে দেওয়ার জন্য? ব্যাক স্পেস। ওকে, চলে গেছে? জি ভাই। কি বুঝলেন? এখন এটা আবার গ্রুপ করে নেন। এখন এটা একবার সিলেক্ট করলে এটা গ্রুপ হয়ে থাকবে। দেখেন এটা আপনার এখন সিম্পল শুধু উইদাউট ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি যদি কালার চেঞ্জ করতে চান যে আমি জামার এই শেডগুলোর কালার চেঞ্জ করতে চাচ্ছি, একই কালারের সবগুলো অংশ ধরতে কোন টুল ব্যবহার করছি বলেন? ম্যাজিক অন। ম্যাজিক ওয়ান টুল। ধরেন এই যে ধরছে, কালার দেন চেঞ্জ করে। স্ট্রোকের কালার চেঞ্জ হচ্ছে কেন? কালার চেঞ্জ হইলো? বেশি হয়ে গেল না? জি ভাই। কালার চেঞ্জ। দেন এই কালারটা যদি ধরেন, এই কালারটা ধরেন, ধরে টুলে এটা করে দেন, কালার চেঞ্জ। চোখের কালারও চেঞ্জ হয়ে গেছে। এমনি কালার টালার গুলো চেঞ্জ করে দেবেন, তারপর এভাবে কাজ করবেন। কাজ করে এগুলো আপনি সরাসরি গ্রুপ করাই আছে, আপনি এগুলাতে লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন। এগুলো বসায় দিয়ে আপনি এখন করতে পারবেন, কারণ এখানে এখন এটা যতই জুম করেন না কেন আপনি এটা ফাটবে না। দেখেন যতই জুম করি না কেন ফাটবে না। ক্লিয়ার? আর কিছু ক্লিয়ার ভাই। বলেন? আচ্ছা, আমি আজকে আজকে আপনাদের হোমওয়ার্ক একটা দেব যে আপনারা লোগো 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 দিয়ে তো ফার্স্ট গিগ দেবো আমরা, তো আপনাদের পোর্টফোলিও লাগবে তো, তাই না? জি ভাই। আচ্ছা, পোর্টফোলিও সম্পর্কে কার ধারণা আছে একটু বলেন। পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিও হচ্ছে ভাই আমরা কি ধরনের কাজ করি সর্বদা বা করব সেগুলো সচরাচর দেখতে পারবো। হুম, তো আপনি কয়টা ছবি পোর্টফোলিওতে রাখতে চান? আপনি কি একটা ছবি দিয়ে পোর্টফোলিও বানাবেন, বাইরে ওই একটা ঢুকে একটা ছবি দেখবে? না, যতগুলা দিয়ে আমরা কাজ করবো এরকম কিছু কিছু রাখি দিব। আচ্ছা, তো মোটামুটি আপনার বায়ার যে কাজ দেখানোর জন্য যে বায়ারকে দেখাবেন যে আমি এইখানে কাজ করি, বা এই যে আমার পোর্টফোলিও, আমি এখানে বেশ কিছু ডিজাইন করছি, তো এটার জন্য জি ভাই। ন্যূনতম কিছু ডিজাইন তো লাগবে, তাই না? জি। আমরা যে লোগো ডিজাইন গুলো করব, এই লোগো গুলো আমরা পোর্টফোলিওতে অ্যাড করব। কিন্তু কতগুলা আপনি, আপনাদের আজকে কাজ থাকবে, আপনারা যে লোগোটা ডিজাইন করছেন, এই যে টেক্সচার দিয়ে ডিজাইন করলেন, ডিজাইন করে দেখাইলাম, এই টাইপের লোগো আপনারা যে যেটা নিজের পোর্টফোলিও ভারী করার জন্য যে যেটা করতে পারেন, তবে সর্বনিম্ন 5টা, সর্বনিম্ন এরকম টেক্সচার 5টা করতে হবে, ঠিক আছে? আর শুধু টেক্সচার লোগো ভাই? লোগো, আচ্ছা লোগো বানান আপনি, আপনার ইচ্ছা মতো লোগো বানাবেন, কিন্তু একটু মানে মানসম্মত বানায়েন, যাতে বায়ার দেখলে যে মনে করবে এরকম হবে। আচ্ছা, তাছাড়া আপনি বানান, পোর্টফোলিও বানান। আপনি পোর্টফোলিও কোথায় বানাবেন না বানাবেন সেটা আমি কালকে দেখাই দেবো। আজকে শুধুমাত্র আপনার আগে ইয়া বানাবেন, লোগো বানাবেন, লোগো। সর্বনিম্ন 5টা। আর তার উপরে যে জয়টা করতে পারেন, মানে নিজের প্রোফাইল ভারী করার জন্য যে জয়টা করতে পারেন আপনারা। আচ্ছা। আর হচ্ছে চেক করবেন কোথায় কপিরাইট হচ্ছে কিনা, চেক করবেন কই? আচ্ছা, ওকে ফাইন। আবার প্রেজেন্ট দিতে হবে। আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই। এই যে পুতুলটা বানাইলাম না, এখন এই পুতুলটা আর কোথাও ইউজ হয়েছে কিনা, এরকম রং চং বা এরকম অবস্থা আর কোথাও ইউজ হয়েছে কিনা? আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। জি ভাই। এটাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে? ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, এই সেভে গেলাম না কারণ এটা ইলাস্ট্রেটর, আমরা জেপিজে বা পিএনজি তে সেভ করতে হবে আমার ছবিটা। আমি এখান থেকে এক্সপোর্ট অ্যাস পিএনজি, ডেস্কটপ,
এক্সপোর্ট, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখবেন না কি রাখবেন রাখেন, হাই রেজলিউশন 300 ppi রাখেন। ওকে, সেভ হয়েছে কিনা আগে চেক করি। এটা জেপিজি ছিল, এটা কিন্তু জেপিজিটা, এই যে লেখা আছে নামের পাশে জেপিজি। পিএনজিটা কই? এই যে এটা আমার পিএনজি। সেভ হয়েছে না? ওকে, এখন আসি, আপনারা এখানে সার্চ দিবেন TINEYE tinai.com। এই যে ওয়েবসাইটটা আমি গুগল মিটের মেসেজ ইয়াতে দিয়ে দিলাম। এখানে গেলে কিভাবে কি করবেন, এই যে এই অপশনটা দেখতেছেন আপলোড করা, আপনি এই ছবিটাকে এখান থেকে ধরে নিয়ে এসে সরাসরি ড্রাগ করে দিতে পারেন। এ ভাই রে ভাই, কই যাস, পালাচ্ছে কেন? আচ্ছা, দুইটা আছে জন্য আমি এখান থেকে আপলোড করি। ছবি কোনটা ছিল? এটা পিএনজি আমার ছিল, এই যে পাশে দেখেন পিএনজি ফাইল লেখা আছে। এটা করে ওপেন করলাম, টাইম দেন একে। দেখেন কত বিলিয়ন সার্চ করছে, 43.3 বিলিয়ন ইমেজ সার্চ করছে, করে এই রেজাল্ট কয়টা পাইছে এই ইমেজটা? 0 ভাই, একটাও পাই নাই। তাহলে কপিরাইট কে করবে এটাতে? কপিরাইট ভাই তাহলে আপনি আপলোড করতেছেন, আপনার থাকবে। হ্যাঁ, এটা আমার। এখন দেখেন আরেকটা করি, এই অ্যাপেলের লোগোটা সার্চ করুক, দেখেন তিনটা রেজাল্ট পাইছে। কোথায় কোথায় পাইছে? www.futuresource.consulting.com এই ওয়েবসাইটে এরভাবে দেওয়া আছে, এটাতে দেওয়া আছে, এটাতে দেওয়া আছে। মানে আমি যে লোগোটা এটা করছিলাম, এই লোগোটা যেখান থেকে নেওয়া, এই তিনটা জায়গায় লোগোটা ইউজ হয়েছে। আবার ধরেন দেখি এইটা কোথায় কোথায় আছে। এটা কি জিনিস? মোবাইল স্ট্যান্ড না, এগুলো ডাউনলোড করা। 4টা রেজাল্ট পাওয়া গেছে, এই ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে আছে। তবে ওয়েবসাইটগুলো যদি তাদের পার্সোনাল ইনফো বাকিদের সাথে শেয়ার করে, গুগলের সাথে শেয়ার করে বা অন্য ওয়েবসাইটের সাথে শেয়ার করে, দেন কিন্তু এই রেজাল্টটা পাবেন, তাছাড়া কিন্তু এই রেজাল্টটা পাবেন না। কারণ দেখেন এইটা কিন্তু আপনার হচ্ছে দারাজেও আছে, দারাজ কিন্তু তাদের প্রোডাক্টের ওটা ইয়া করে নি, মানে দারাজ কিন্তু এই ছবিটা পাবলিশ করে নাই, শেয়ার করে নাই কোনো ওয়েবসাইটের সাথে, এই জন্য দারাজ ওয়েবসাইটটা আসতেছে না। কিন্তু এটা কিন্তু আছে, রেজাল্ট আছে। তো আপনারা চেষ্টা করবেন যে ইমেজগুলো বা লোগোগুলো বানাবেন, লোগোগুলো পিএনজি সেভ করে বা জেপিজি সেভ করে এই জায়গায় আপলোড দিয়ে দেখবেন এখানে 0 রেজাল্ট আসে কিনা। 5টা যে বানাবেন, ন্যূনতম 5টা যে বানাবেন, 5টারই যেন এগুলো 0 রেজাল্ট থাকে। আপনি যদি কোনো লোগো কপিও করতে চান, এই জায়গা থেকে যদি কোনো এরকম লোগো ডিজাইন কপিও করেন, বা এই যে লোগো ডিজাইন আইডিয়া আছে, বিভিন্ন রকম লোগো ডিজাইনের আইডিয়া পাবেন। এগুলো নিয়েও যদি কাজ করতে চান, এগুলোর উপরে যদি মহেশ করে কাজ করতে চান বা এগুলা নিয়ে যদি বানাইতে চান, বানানোর পরে গ্রেডিয়েন্ট কালার গুলো বা দুই একটা শেপ এগুলো চেঞ্জ করবেন বা কিছু অ্যাড করবেন, করে এগুলাকে সেভ করে আপনি ইয়াতে যাবেন, ওই টিনায় সেভ, এখানে চেক করবেন। যেমন ধরেন এইটাই নিলাম, এইটা এখানে সেভ করি, দেন এইটাকেই টেনে নিয়ে গিয়ে টিনায় বসাই দিই। দেখেন 3টা রেজাল্ট পাইছি, 3 জায়গায় এটা ইয়ে আছে, এই লোগোটা আছে। আচ্ছা ভাইয়া, পোর্টফোলিওর জন্য কি রকম লোগোগুলো ভালো হয় সবথেকে? আপনি আপনার কাজ অনুযায়ী বানান, পোর্টফোলিও মানে আপনার কাজ, আপনি যা করছেন সেগুলো জমা হবে, আপনারা বানাইতে থাকেন আপনাদের মতো। আর পোর্টফোলিও যদি এই 4-5টা ইমেজের মধ্যে ভরসা করে থাকতে চান তাহলে হবে না। পোর্টফোলিওর জন্য আপনাদের অনেক ছবি অ্যাড হইতে হবে,
কারণ বায়ার ঢুকে দেখবে আপনি অনেকগুলা কাজ করছেন, এর আগে অনেক বানাইছেন, তাহলে তো আপনার উপর ভরসা পাবে। তো আপাতত ফ্রেশার হিসেবে, নতুন হিসেবে আপনারা 5টা 4টা 10টা করে বানান, তারপর আস্তে আস্তে ওখানে অ্যাড করতে পারবেন, আরো ছবি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এখন ভাইয়া বলেন। লোগোর মধ্যে কি শ্যাডো দেওয়া যায়? হ্যাঁ, কেন যাবে না? তবে লোগোর ভিতর শ্যাডো ইউজ করার দরকারটাই বা কি? না ওই যে আমারটা তো লেটার তো শ্যাডো দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, দেওয়া যাবে। শ্যাডো দেওয়া শিখাই নাই? না মনে হয় ভাইয়া। আচ্ছা। ভাইয়া রেকর্ডার কি অন আছে? হুম। কোন দিকে শ্যাডো দিবেন? হ্যাঁ পিছনে ডান দিকে। পিছন দিকে যাবে, ডান দিকে যাবে, তাই না? ওকে। ইলিপস টুল নেন। ইসবাউল ভাই ক্যামেরাটা অফ করেন। ইলিপস টুল নিলেন। আচ্ছা, এইরকম একটা শেপ বানায় নেন পেন টুল দিয়ে। এটা একটু আঁকা বাঁকা হইলে সমস্যা নাই। এটা ভাইয়া কপি করে হালকা একটু পিছাই দিয়ে রোটেট করে দিলে। এটা শেপটা নিলেন না, শেপটা ধরেন এইভাবে রাখলেন, এটাকে কি করবেন, সিলেক্ট করা আছে, এই ইফেক্টে যাবেন, দেখেন স্টেপ বাই স্টেপ দেখেন, ইফেক্টে যাবেন, দেন এই ব্লারে আসবেন, দেন গসিয়ান ব্লার, প্রিভিউ করেন। শ্যাডোটা আপনি কি টাইপের নিতে চান, কত দূর ইয়াতে নিতে চান, কতটা স্প্রেড করে নিতে চান, সেটা দিলেন, ওকে করে দেন। দেন শ্যাডোটা এখন সাজায় দেন, কিভাবে ভিতরে ঢুকাই দিতে চাচ্ছেন। সিস্টেম এটা, এখন শ্যাডো কিভাবে ক্রিয়েটিভিটি খাটায় শ্যাডোটা আপনি দেবেন, এটা আপনার ব্যাপার। হয়তোবা মনে করবেন প্রত্যেকটা কথায় আমি একই কথাই বলতেছি, আমি কাজটা আপনাকে ফুলফিল করে দেখাচ্ছি না, আমি যে ভাই ক্লাস করতে আসছি, ভাই তো মনে হয় দেখাই দিচ্ছেন না, খালি বলতেছে এই কাজটা এইভাবে করা যায়, বাকিটা আপনারা করেন। কিন্তু এই কাজটা আপনাদের আপনাদের ক্রিয়েটিভিটিটার জন্য, আপনাদের যে কাজটা শিখবেন, কাজটা করবেন, এই ক্রিয়েটিভিটিটার জন্য আমি আপনাদেরকে দিয়ে করাচ্ছি। আর আমি যে একদম হাইলি স্কিলড প্রফেশনাল সেই রকম মানে নাম্বার ওয়ান গ্রাফিক্স ডিজাইনার হ্যান্ডম্যান এগুলো কিছু না। আমি সিস্টেমগুলো জানি, সেক্টরগুলো জানি, এই অনুযায়ী আমি নিজেও এইভাবেই সাজাই, নিজেই করি। তো এই জন্য আপনাদের দিলাম, আপনাদের ক্রিয়েটিভিটিটা তো বের হইতে হবে, তাই না? এখন এইটা নিয়ে যদি পরে আবার নেগেটিভ ইস্যু ধরে, মানে মনে করেন যে আসলে এটা এইভাবে কেন বলতেছে দিচ্ছে, তো এটা আবার পরে অন্যরকম হবে। মানে আমি কি বুঝাইতে পারছি আপনাকে কথাটা? জি ভাইয়া। মানে আমি চাচ্ছি যে কাজগুলো, আপনাদের এই কাজগুলো আপনারা নিজেরা করেন, কিন্তু কিভাবে করবেন এইটা আমি দেখাই দেব। কি টাইপ করবেন এটা আপনার ব্যাপার, টাইপটা আপনি সিলেক্ট করেন, কিন্তু কিভাবে করবেন সেটা আমি দেখাই দেব। এটা আরেকটু স্প্রেড করে দেন, আরেকটু হচ্ছে অপোজিট একটু কমায় দেন। আচ্ছা ভাইয়া, পোর্টফোলিওর জন্য তো মান্ডেলা বা ওইরকম সব যে কোনো লোগো ইউজ করতে পারি নাকি? আপনার পোর্টফোলিওটা আপনার কাজ, আপনি জাস্ট কাজে ইয়া করে দেখেন, ওখানে আপনার ইচ্ছা মতো, আপনার যেমন ইচ্ছা তেমন দেন। আপনি যদি মনে করেন ম্যান্ডেলা দিয়ে, মানে আমি ম্যান্ডেলা ডিজাইনে ঠিক আছে করছি, ওকে দেন, ওইটাই দেন। এবার শ্যাডোর কাহিনী বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, শ্যাডোর মধ্যে আর কি দেখাইতে হবে বলেন দেখি আপনাকে, মানে শ্যাডোর এই জায়গাটা বুঝেন নাই, বা এই জায়গাটা একটু ক্লিয়ার হইলে ভালো হইতো। না আর কিছু নাই। এই জিনিসটা ফটোশপে, শ্যাডোর জিনিসটা ফটোশপে খুব সুন্দরভাবে করা যায়, বুঝছেন?
ওটা আউটার গুলো দিয়ে ফটোশপে খুব সুন্দরভাবে করা যায়। এখানে একটু প্রবলেমই হয়। এখানে ওই অপশনগুলো নাই। ভাইয়া এই যে এই টাইপের কাজগুলো শ্যাডো গ্রেডিয়েন্ট এগুলো আমার হিসেবে ফটোশপে বেটার। গ্রেডিয়েন্ট এখানেও ঠিক আছে, কিন্তু শ্যাডোইং এগুলো ফটোশপে বেটার। ওই যে ইনার গুলো আউটার গুলো এগুলা, ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, মেলাগুলা হ্যাঁ শ্যাডো আছে, এগুলো মেলা সব কিছু আছে। ফটোশপে বেটার হয়। হুম। যেমন ধরেন যে এইটার যদি আপনি মিরর শ্যাডোটা করতে চান, মিররটা করতে চান, ঠিক এইটারই একটা কপি করব, কপি কি দিয়ে করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, কপি। এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেন, এটার সাথে একটু ফাঁকা রাখি, অ্যাডজাস্ট করে দিলাম, আর মিররে একটু কমাই দিলাম অপাসিটিটা। এটা ফটোশপে কালারফুল হলে খুব সুন্দর করে হয় অবশ্য। দেখি এটা কালারফুল একটু করে দেখি। ওগুলো দেখা দেবো ফটোশপে, আমরা ধরো আমি তো ইলাস্ট্রেটর করতেছি না, এটা শেষ করে ফটোশপে যখন যাবো ওগুলো সব দেখা দেবো ওখানে। ফটোশপে রিফ্লেকশন শ্যাডোটার কাহিনী দেখেন, আপনি দেখাই দাঁড়ান। মিরর শ্যাডো আর কি যেটাকে বলে। এই যে প্রোডাক্ট শ্যাডো গুলা, এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের নিচে যে শ্যাডো গুলো আসছে, মানে মনে হচ্ছে যে কোনো কাচের উপরে রাখছে, এইগুলোকে বলে মিরর শ্যাডো। এগুলো সব ওগুলোতে করা যায়, এগুলো যখন করাবো তখন দেখা যাবে, এখন এগুলা না করলে হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? না তো। না ভাই আপনি কোথায়? না ভাই আসলে মানে কেউ কোনো কথা হচ্ছিল না তো, তাই ভাবলাম ডিসকানেক্ট হয়ে গেছি নাকি। আচ্ছা ভাই, এখন একটু ফাইবার নিয়ে আলোচনা করি। ফাইবার ঘাটাঘাটি করলেন, কি বুঝছেন সেটা কোন আগে? ঘাটাঘাটি করেন তাই? শুনে ভাই দেখলাম কাজের তো শেষ নাই। হুম। ভাই ঘাটাঘাটি করে বুঝলাম যে আমি আপনার জন্য প্রে করব, তারও গিগ আছে। আমার জন্য কি করবেন?